প্রথম আলোর একটি প্রতিবেদন অবলম্বনে আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা আমাদের অর্থনীতির একটা বিশাল অংশ জুড়ে আছে, সেটা হলো প্রবাসী আয়। চলুন একটু গভীরে গিয়ে দেখি এই খাতে ঠিক কোথায় সংকট আর সম্ভাবনাগুলোই বা কতটুকু। ভাবা যায় সারা বিশ্বের ১৬৮টা দেশে আমাদের দেশের কর্মীরা কাজ করছেন। এই সংখ্যাটা থেকেই কিন্তু বোঝা যায় যে আমাদের বৈদেশিক শ্রমবাজারের সম্ভাবনাটা আসলে কতটা বিশাল। কিন্তু আসল প্রশ্নটা হলো, এত বড় একটা বাজার থাকার পরেও আমরা কি এর পুরো ফায়দাটা নিতে পারছি? সংখ্যার পেছনে কিন্তু একটা বেশ বড় সমস্যা লুকিয়ে আছে, যেটা আমাদের একটু ভাবা দরকার। এই যে বিশাল সম্ভাবনার কথা বলছি, এর আড়ালে কঠিন বাস্তবতাটা ঠিক কি? আসুন প্রথমেই একবার চোখ বুলিয়ে নিই যে আমাদের কর্মীরা আসলে কোন কোন দেশে সবচেয়ে বেশি যাচ্ছেন। এই চার্টটা দেখলেই কিন্তু একটা বেশ চিন্তার মতো চিত্র পরিষ্কার হয়ে যায়। দেখুন, আমাদের শ্রমবাজার মাত্র হাতে গোনা কয়েকটা দেশের ওপর কি ভীষণভাবে নির্ভরশীল। গত বছরে যত কর্মী বাইরে গেছেন তার ৯০% গেছেন মাত্র ৬টা দেশে, আর তার মধ্যেও ৬০% একা সৌদি আরবে। আর এই নির্ভরতার পাশাপাশি আরও একটা উদ্বেগের বিষয় কিন্তু সামনে এনেছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট মানে RMMRU। তাদের ২০২৪ সালের রিপোর্ট বলছে আগের বছরের তুলনায় বিদেশে কর্মী যাওয়ার হার আসলে কমে গেছে। তো প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, এই যে সমস্যাগুলো দেখছি এর পেছনের আসল কারণটা কি? এই প্রতিবেদন বলছে এর পেছনে মূলত দুটো বড় বাধা কাজ করছে। একদিকে তো আছে এই শক্তিশালী দালাল চক্র বা সিন্ডিকেট, যাদের কারণে অবৈধ পথে যাওয়া, কাগজপত্র জালিয়াতি আর অসংখ্য খরচের ফাঁদে পড়ছেন কর্মীরা। আর অন্যদিকে আমাদের কর্মীদের মধ্যে বাজারের চাহিদা অনুযায়ী যে দক্ষতা থাকা দরকার, সেটার একটা বিরাট অভাব রয়ে গেছে। পরিস্থিতিটা যে কতটা গুরুতর সেটা কিন্তু সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাও স্বীকার করে নিয়েছেন। তার কথাতে এই খাতের সমস্যাগুলো দিন দিন আরও কঠিন আর জটিল হয়ে উঠছে। আচ্ছা, এই যে এতগুলো সমস্যার কথা বললাম, এর ফলটা কি দাঁড়াচ্ছে? মানে কর্মী এবং দেশের অর্থনীতির ওপর এর বাস্তব প্রভাবটা ঠিক কি? এর মানবিক দিকটা একবার ভেবে দেখুন। একজন কর্মী নিজের দেশের এয়ারপোর্ট থেকেই হয়রানির শিকার হচ্ছেন, বিদেশে গিয়ে পড়ছেন প্রতারণার জালে। যে বেতনের কথা বলে নিয়ে যাওয়া হয় সেটাও পাচ্ছেন না, অমানবিক পরিবেশে কাজ করতে বাধ্য হচ্ছেন। আর এই সব কিছুর পেছনে একটা মস্ত বড় কারণ হল ওই দক্ষতার অভাব। আমাদের যত কর্মী বিদেশে যান তাদের প্রায় অর্ধেকই কিন্তু আধা দক্ষ বা অদক্ষ। ব্যাপারটা খুব সহজ, দক্ষতা কম, তাই স্বাভাবিকভাবেই বেতনও কম। আর সেটারই সরাসরি প্রভাব এসে পড়ছে আমাদের রেমিটেন্সে। এত মানুষ বাইরে কাজ করার পরেও যে পরিমাণ টাকা দেশে আসার কথা সেটা কিন্তু আসছে না। তবে সবটাই যে শুধু হতাশার খবর তা কিন্তু নয়। এই প্রতিবেদনটাতেই কিন্তু সমাধানের একটা পরিষ্কার পথের কথাও বলা হয়েছে। দুটো প্রধান দিকে নজর দিলেই এই অবস্থা বদলানো সম্ভব। সমাধানটা আসলে ৩ ধাপে করতে হবে। প্রথমত, এই দালাল সিন্ডিকেটগুলোকে ভেঙে দিতে হবে। দ্বিতীয়ত, নিশ্চিত করতে হবে যেন সবাই আইনি আর নিরাপদ পথে বিদেশে যায়। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কর্মীদের দক্ষতা বাড়ানো। আর এই ভাবনাটাই কিন্তু দারুণভাবে ফুটে উঠেছে এবছরের আন্তর্জাতিক অভিবাসী দিবসের মূল মন্ত্রে। দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গর্ব স্বদেশ। মানে দক্ষতা আর দেশের উন্নয়ন যে একে অপরের সাথে জড়িত, সেটাই এখানে বলা হচ্ছে। এখন কথা হলো, দক্ষতা বাড়ানোর জন্য আমাদের কি যথেষ্ট ব্যবস্থা আছে? উত্তরটা হলো হ্যাঁ। এই ঘাটতি পূরণের জন্য কিন্তু দেশে পরিকাঠামো একেবারে কম নেই। যেমন ধরুন, চাকরির বাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দেওয়ার জন্য সারা দেশে ১০৪টে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মানে TTC তৈরি করা হয়েছে। এত সব সুযোগ সুবিধা যখন আছে, তখন তো একটা দারুণ দক্ষ কর্মী বাহিনী তৈরি হওয়ার কথা, তাই না? কিন্তু আসল চিত্রটা কি বলছে? এটা শুনলে রীতিমতো অবাক হতে হয় যে আমাদের প্রায় ৯০% কর্মী কিন্তু কোনোরকম আনুষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই বিদেশে চলে যাচ্ছেন। মানে এই পুরো সিস্টেমটাকেই তারা পাশ কাটিয়ে যাচ্ছেন। তাহলে বোঝাই যাচ্ছে ভবিষ্যতের জন্য আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? এই যে পরিকাঠামো আর বাস্তবতার মধ্যে একটা বিশাল ফারাক তৈরি হয়েছে, এটাকেই আসলে মেটাতে হবে। এর মধ্যেই কিন্তু এই খাতের আসল সম্ভাবনা লুকিয়ে আছে। এখনকার আন্তর্জাতিক বাজারের জন্য যে দক্ষতাগুলো খুব জরুরি, সেগুলোর ওপর জোর দিতে হবে। যেমন ধরুন, বিদেশি ভাষা শেখা, কম্পিউটার চালানো, কেয়ার গিভিং কিংবা কনস্ট্রাকশন ও ড্রাইভিংয়ের মতো কাজগুলো। শেষ কথা হলো, অভিবাসীরা যেন নিরাপদে বিদেশে যেতে পারেন এবং তারা যেন দক্ষ কর্মী হিসেবে যান। এটা নিশ্চিত করা শুধুমাত্র একটা সামাজিক দায়িত্ব নয়, এটাই আসলে আমাদের দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক শক্তির মূল ভিত্তি। এখন আমাদের সবার কাছে প্রশ্ন একটাই,
এই খাতটাকে টেকসই করতে, একটা সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যেতে আমরা সবাই মিলে আসলে কতটা প্রস্তুত? এর সমাধানে কিন্তু আমাদের সবারই ভূমিকা আছে। এই রকম আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।